বাহ বাবা, এবারে কত সুন্দর লাল লাল টমেটো হয়েছে গো। টমেটো এবারে ভালোই হয়েছে, একেবারে টকটকে লাল। ও বাবা, আমাকে কিছু টমেটো দাও না, মাকে বলবো টমেটো চপ করে দিতে। আরে বাবা আমার, টমেটোগুলো এখনো তো ভালোভাবে পাকেনি রে। এখন তুললে শুধু শুধুই নষ্ট হয়ে যাবে। পরে একদিন আমি বাজার থেকে কিনে আনবো, কেমন? তখন মাকে বলিস টমেটো চপ করে দিতে, ঠিক আছে? আচ্ছা বাবা, তুমি যেমন বলছো সেরকমই হবে, কিন্তু আজকে খাওয়ার জন্য মনটা আনচান আনচান করছে গো। না রে বাবা, এখন তুললে তো নষ্ট হবে বল। তুই কি চাস আমাদের জমির ফসল নষ্ট হোক? নিশ্চয়ই চাস না। তাহলে আমার কথাটা শোন একটু। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি জমিতে কাজ করো, আমি যাই বন্ধুদের সাথে একটু খেলে আসি। আচ্ছা রে, যা। বেশি ছোটাছুটি করিস না যেন, সাবধানে আস্তে আস্তে খেলিস, কেমন? হ্যাঁ বাবা, আমি সব কথা শুনবো তোমার। ওরে আস্তে যা রে, পড়ে যাবি তো, পাগল ছেলে আমার। যা শীত পড়েছে, হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা খেয়ে গাটা গরম করে নিতে হবে। এমা, এটা চা নাকি ঠান্ডা পানি? হ্যাঁ, গরম নাই কেন? এই যমুনা, একবার এদিকে আয় তো। হ্যাঁ বাবু, বলুন, কি দরকার? আবার চাটা গরম করে নিয়ে আয়। একদম ঠান্ডা পানি হয়ে গেছে। এভাবে চা খাওয়া যায় নাকি? হ্যাঁ, আর যখন আসবি তার সাথে কয়েকটা বিস্কুট নিয়ে আসবি। আচ্ছা বাবু, আপনি যেমনটি বলবেন, আমি নিয়ে যাচ্ছি। উফ, এত ঠান্ডা যে কি বলবো, সারা দেহ কাঁপিয়ে দিচ্ছে। এই নিন বাবু, আপনার চা গরম করে দিয়েছি, আর কয়েকটা বিস্কুট এনেছি প্লেটে করে। তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই দুটো বিস্কুট নিয়ে যা, খেয়ে নিবি। আচ্ছা বাবু, আপনি যেমনটি বলবেন। আমার নাম যমুনা দাসী, পরের খেতে ভালোবাসি। তাড়াতাড়ি কাজগুলো সেরে বাড়ি যেতে হবে। বাড়িতে এখনো অনেক কাজ। আরে এত ঠান্ডা পড়েছে, উফ, আর থাকা যাচ্ছে না। পুকুরের জল যেন বড় ঠান্ডা। উহ, বাপ রে বাপ। কি গো দিদি, বাসন মাজছো? হ্যাঁ রে, কাজ টাজ করতে হবে তো, তাই সকাল সকাল বাসনপত্র নিয়ে ঘাটে চলে এসেছি। বড্ড শীত পড়েছে রে। শীত পড়েছে মানে? বাপরে বাপ, মোটা জামা পরার পরও ঠান্ডা লাগছে। এইরকম শীত আমি কোনোদিনও দেখিনি। আরে শুধু তুই কেন, আমিও দেখিনি। তারপর বল, কি খবর? খবর তো সব ভালোই চলছে। এই তো নিখিল দাদার বাড়ির কাজগুলো, ওরা তো বেশ দিব্যি আছে। আমাকে অল্প টাকা দিয়ে একটু খাটাচ্ছে। তা তুই সেটা বলবি তোর মালিককে, তোরই অল্প টাকায় হচ্ছে না, বলে দিবি। বলবি কিছু টাকা বাড়াতে হবে। বলে দিলেই যদি সবকিছু হয়ে যেত, তাহলে আমি তোরই এখানে থাকতাম। মাইনে বাড়ানোর কথা বললেই হাজারটা কথা। বড়লোক মানুষদের টাকা থাকলেও আমাদের মতন গরিবদের দেবে না। এইটা একদম খাঁটি কথা বলেছিস। 10টা বড় মানুষের মধ্যে একটা ভালো হয়। আমাদের মতন মানুষদের এইভাবেই সংসার চালাতে হবে, কিচ্ছু করার নেই। তবে বুঝি রে যমুনা। আচ্ছা, তুই তোর কাজ টাজ করে নে। হ্যাঁ, আমারও বাড়িতে অনেক কাজ আছে। আমি এখন বাড়ি যাই, বুঝলি? তুই কাজগুলো করে নে। আচ্ছা দিদি, তুমি তাহলে এসো এখন। বাবা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম রাজু, আমি এই গ্রামেই থাকি। আপনি কে? আপনাকে তো এই গ্রামে আগে কোনোদিন দেখিনি। আমি এই গ্রামের বাসিন্দা নয়, আমি বিদেশে থাকি। এখানে কিছুই চিনি না। ও আচ্ছা, তাই?
আপনি এখানে কিছুই চেনেন না? আচ্ছা, আপনি কার বাড়িতে যাবেন? নিখিল বাবুর বাড়িটা কোন দিকে আমাকে একটু বলতে পারবে? ব্যবসায়ী নিখিল বাবু। জি, কেন বলতে পারবো না। আচ্ছা, আপনি কি ব্যবসায়ী? আপনাকে দেখে ওরকমই মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছ, আমিও একজন ব্যবসায়ী মানুষ। তোমাদের গ্রামের নিখিল বাবুর সাথে ব্যবসা নিয়ে কিছু আলোচনা করতে এসেছি। তুমি বলে দাও না নিখিল বাবুর বাড়িটা কোথায়? আচ্ছা, আপনি আমার পেছনে পেছনে আসুন। আমি পথ চিনিয়ে আপনাকে নিয়ে যাচ্ছি নিখিলবাবুর বাড়িতে, কেমন? বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। চলো তাহলে, চলো। আচ্ছা শহীদুল বাবু, আপনি বিদেশ থেকে কি করে আমাদের গ্রামে এলেন? আমি উড়োজাহাজে করে এসেছি। উড়োজাহাজ? মানে যেটা আকাশের উপর দিয়ে উড়ে যায়, ওটা করে? হ্যাঁ, ওটা করে। আমারও না ওই উড়োজাহাজে চাপবার খুব ইচ্ছে। আমি যখন বড় হব তখন চাপবো একবার। খুব ভালো লাগবে দেখবে। শহীদুল বাবু, ওই যে ওই বাড়িটা হচ্ছে নিখিল বাবুর বাড়ি। আপনি যান, ভেতরে যান, আমি বাড়ি যাই, কেমন? অসংখ্য ধন্যবাদ তোমাকে। এত দূর এলে আমার সাথে চলো, ভেতরে চলো। না না, ওই বাড়িতে আমাদের মতো গরিব মানুষের প্রবেশ নিষেধ, ঢোকার অনুমতি নেই। কি বলে গেল ছেলেটা, ঠিক বুঝতে পারলাম না তো। গিন্নি, ও গিন্নি, আমি জমি থেকে চলে এসেছি, একটু বাইরে এসো। বাহ, তুমি চলে এসেছো? কিন্তু রাজু কোথায় গেল বলো তো? আজকে এখনো বাড়ি ফিরলো না। ছেলেটা তো এত দেরি করে না। এখনো বাড়ি ফেরেনি? সে তো কোন সকালবেলা বেরিয়েছে। না গো, বাড়ি ফেরেনি। মনে খেলা পড়েছে এখনো। চলে আসবে এখনই। আচ্ছা গিন্নি, তুমি আমার হাতে পানি দাও, হাত পা ধুয়ে তবেই ঘরে যাব। ধুলোবালিতে যা অবস্থা হয়েছে। বলছিলাম কি, গিয়ে একবার দেখবে নাকি ছেলেটা কোথায় গেল? হ্যাঁ, দেখতে তো হবেই একবার কোথায় গেল। আমি যাই, গিয়ে খুঁজে নিয়ে আসি। ছুটির দিন মানে ছেলেপুলেদের কি মজা। মা, বাবা, আমি এসে গেছি। আমার হাতে একটু পানি দাও না, মা। আর আগে আমায় বল, এতক্ষণ কোথায় ছিলিস তুই? কত বেলা হয়েছে দেখেছিস? খেতে হবে না নাকি? আরে গিন্নি, অত বকাবকি করছো কেন? একটা দিন ছুটি পেয়েছে তাই একটু খেলছিল। ও কি রোজ রোজ এরকম করে নাকি? বকাবকি করো না। না বাবা, আমি এতক্ষণ খেলিনি। একটা লোক এসেছিল, সেই নিখিল বাবুর বাড়ি খুঁজছিল। আমি নিয়ে গেছিলাম তাদের বাড়ির সামনে। তিনি নাকি বিদেশে থাকেন, ব্যবসা করেন। আবার জানো মা, উড়োজাহাজে করে এসেছে বললো। আচ্ছা আচ্ছা, সেসব গল্প পরে শুনবো। এখন ভেতরে চল তুই। নিখিল বাবু বাড়িতে আছেন? ও নিখিল বাবু। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নিখিল বাবু, আপনি আমাকে চিনবেন না। আমার নাম শহীদুল, আমি বিদেশ থেকে এসেছি আপনার সাথে দেখা করতে। আপনি অনেক বড় সবজির ব্যবসায়ী। আপনার সাথে ব্যবসা বাণিজ্য করবার জন্য কথা বলতে এসেছি। ও, আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ভেতরে এসে বসুন। আচ্ছা নিখিল বাবু, আপনি কিসের ব্যবসা করছেন এখন? মানে আমাদের দেশে কি সবজি নিয়ে গেলে মুনাফা অনেক হবে? শহীদুল বাবু, এখন শীতকাল, আমাদের গ্রামে টমেটো হয় বেশ ভালো। আপনি নিয়ে যেতে পারেন, ভালো মুনাফা হবে। এখন টমেটোর উৎপাদন কম, কিন্তু দরকার সবার। আচ্ছা, তাহলে টমেটো নিয়েই আমি যাচ্ছি। আমি উড়োজাহাজে করে এসেছি, অনেক টমেটো নিয়ে যাব। এরকম ব্যবস্থা আপনি আমাকে করে দিন। আপনি সন্ধ্যের দিকে আমার সাথে একটু আসবেন, আমি সব ব্যবস্থা করে দেব। আচ্ছা নিখিল বাবু, আশা করছি আপনার সাথে ব্যবসা করে ভালোই লাগবে আমার। গিন্নি, আমি একবার বাজারে গেলাম, দেখি কিছু টমেটো কিনে নিয়ে আসি। ছেলেটা বায়না করছিল টমেটো চপ খাবে। আচ্ছা যাও, কিন্তু বেশি দাম হলে নিও না। সারা মাস আবার সংসার চালাতে হবে। হ্যাঁ গিন্নি, সবই আমার মাথায় আছে, আমি আসছি। যাই,
করিম ভাইয়ের দোকান থেকে কিছু টমেটো নিয়ে আসি। ছেলেটা খুব খুশি হবে। অনেকদিন থেকেই বায়না ধরেছে, বাবা হয়ে আবদার তো রাখতেই হবে। আরে জগৎ যে, কি দেবো তোমাকে? করিম ভাই, তোমার কাছে ভালো ভালো টমেটো আছে? হ্যাঁ আছে তো, কত দেবো তোমাকে বলো? আগে বলো কত টাকা কেজি, তারপর বলছি আমি কত নেব। জগৎ ভাই, টমেটোর দাম এখন আকাশ ছোঁয়া, আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, 1 কেজি তোমার 400 টাকা পড়বে, 400 টাকা। বাপরে বাপ, টমেটোর এত দাম! আমি নিজে টমেটো উৎপাদন করে এত টাকা দাম পাই না, বাজারে টমেটোর এত দাম! ভাই, আমার তো কিছু করবার নেই, সবার থেকে কমই আমি বিক্রি করি, তারপরেও এত দাম। তোমায় কত দেবো? না ভাই, এত দাম দিয়ে টমেটো আমি খেতে পারবো না। সারা মাস সংসার চলে খুব কষ্টে। ঠিক আছে, আমি আসি, কেমন? জগৎ, বাড়িতে আছিস? জগৎ! আরে নিখিল বাবু, আপনি আমার বাড়িতে? কিছু দরকার ছিল নাকি? হ্যাঁ, দরকার আছে বলে নিশ্চয়ই এসেছি। তোর জমিতে অনেক টমেটো হয়েছে দেখলাম, বেশ ভালোই হয়েছে। বিক্রি করবি আমাকে? হ্যাঁ বাবু, বিক্রি তো করবই, তবে আর কিছুদিন পর। হ্যাঁ, ভালোভাবে ফলনটা হোক, বিক্রি না করে যাব কোথায়? ইনি হলেন শহীদুল বাবু, বিদেশের নামি দামি একজন ব্যবসায়ী। ইনি টমেটো কিনবেন তোর কাছ থেকে। তা কবে দিবি আমাকে ঠিক করে জানা, উনি নিয়ে দেশে ফিরবেন। জগৎবাবু, আমি তো 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে যাচ্ছি। আপনি কি এর মধ্যে দিতে পারবেন? তাহলে আমি আপনার জমির সব ফসল কিনে নেব। আচ্ছা বাবু, আমি আপনাকে 1 সপ্তাহ পর সমস্ত টমেটো দিয়ে দেব। আচ্ছা, আপনি নিয়ে যাবেন কি করে? আমি উড়োজাহাজে করে যাব। বেশি নয়, 3 ঘন্টায় পৌঁছে যাব। খারাপ হওয়ার কোনো ভয় নেই। তোর সাথে ওই কথাই রইল তাহলে। ঠিক 1 সপ্তাহ পর আমরা আবার আসব, একেবারে টমেটো নিয়ে যাব, ঠিক আছে? টাকা পয়সার ব্যাপার তখনই বুঝে নিবি। আচ্ছা বাবু, ঠিক আছে, ঠিক আছে। বাবা, বাবা টমেটো এনেছো? মাকে বলি টমেটো চপ করতে। না রে বাবা, টমেটো আমি আনতে পারিনি। টমেটোর চড়া দাম রে, কিনলে সারা মাস সংসার চলবে না। ঠিক আছে বাবা, পরে খাবো, এখন যখন দাম কমবে তখন এনে দিও, কেমন? মন খারাপ করিস নে বাবা, তোর বাপটাই এরকম, কিছুই দিতে পারে না। ওরকম বলছো কেন বাবা? একদম বলবে না এটা, আমার খুব খারাপ লাগে জানো এরকম কথা বললে। আচ্ছা, তুমি এত চিন্তা করছো কেন? ওই ব্যবসায়ী তো বলেই গেল তোমার সমস্ত টমেটো কিনে নেবে, তাহলে আর চিন্তা কিসের? কিন্নি, তোমার মনে হয় ওটা? ব্যবসায়ীদের মন তুমি জানো না, স্বার্থ ছাড়া ওরা কিছুই বোঝে না। বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব ঠিকঠাক হলে এই শীতকালেই একদিন টমেটো চপ খাবো আমরা। দেখো, তোমার ছেলেও তোমাকে সাহস যোগাচ্ছে। তুমি এত ভয় পেও না, সব ঠিকঠাকই হবে। হ্যাঁ, আমি তো সবসময় সৎ পথে চলি, আমার সাথে খারাপ হবে না। জগৎ, তাড়াতাড়ি এসো, আমাদের হাতে একদম সময় নেই। এই যে বাড়ির উঠানের কোণে সব টমেটো বস্তায় পুরে তৈরি করা আছে, শুধু বয়ে নিতে হবে। গরুর গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ওতে একটু তুলে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, সে আমি তুলে দিচ্ছি, কিন্তু আগে টাকা পয়সার কথাটা বলে নিলে ভালো হতো না? তুই আগে এই কাজগুলো মিটিয়ে নে, তারপর তোর সাথে টাকা পয়সার কথা আমি করে নিচ্ছি। রমেশ, এগুলো সব ভালোভাবে নিয়ে যাবি, কিছু যেন না পড়ে যায়। হ্যাঁ, বাবুদের সাবধানে নিয়ে যাবি। আরে দাদা, তুমিও তো চিন্তা করছো কেন? আমার গাড়ি চালানো তো তুমি জানোই, চিন্তার কোনো বিষয় নেই। আমি ঠিকঠাকভাবে গিয়ে বিমানবন্দরে পৌঁছে দেব। আমি সেটাই বলছিলাম আর কি। জগৎবাবু, একটু এদিকে আসুন তো, এবার আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলুন বাবু, কি বলবেন বলুন। এই রে জগৎ, তোর টাকা, এতে 20,000 টাকা আছে, তোর টমেটোর দাম। বাবু, 20,000 টাকায় হয় নাকি? 20 বস্তা টমেটো আছে, এক এক বস্তার জন্য আপনাকে 2,000 টাকা করে দিতেই হবে। আরে রাখ তো,
তোর সমস্ত মাল কিনে নিচ্ছি তো। রাখ রাখ, এটাই রাখ, আমরা এলাম কেমন। হায় ভগবান, তুমি এটা কি করলে? আমার তো অনেক লোকসান হয়ে গেল। টমেটোর বৃষ্টি করিয়ে দাও, আমি আবার বিক্রি করতে চাই। শহীদুল বাবু, দেখলেন তো কত কম টাকায় করে দিলাম। এর জন্য আপনি আমাকে 5,000 টাকা দেবেন। এটা হবে আমার মুনাফা। এবার আপনি বিক্রি করে যত টাকা পাবেন মুনাফা সব আপনার। ধরুন নিখিল বাবু, আপনার 5,000 টাকা। আপনি আমার বড় উপকার করেছেন, খুব ভালো আপনি। বাবু, আপনারা জগতের থেকে টমেটো নিয়ে ভালোই করেছেন, ফলন ভালো, কিন্তু লোকটা বোকা, কম টাকায় পেয়ে গেছেন। আরে ওই জন্যই তো শহীদুল বাবুকে ওখানে নিয়ে গেছি। আমি তো এই গ্রামে থাকি, জানি তো কে কেমন। আচ্ছা নিখিল বাবু, এই টমেটো আমি কত টাকা করে বিক্রি করব বললে ভালো হতো। হ্যাঁ, আপনাদের দেশে এসবের বিক্রি এমন নেই। তা আপনি 1 কেজি বিক্রি করবেন 1,000 টাকার কাছাকাছি, প্রচুর মুনাফা হবে। হ্যাঁ, আমরা তো 1 বস্তা কিনলাম 1,000 টাকায়, 1 কেজি বিক্রি করব 1,000 টাকা দামে। হ্যাঁ, এটাই তো ব্যবসা। আপনাদের দেশে এই লাল টমেটোর চাহিদা আছে, কিন্তু ওখানে তো নেই। তাই আপনি যত দামেই বিক্রি করুন না কেন, ভালোভাবে ব্যবসা চলবে। নিখিল বাবু, তাহলে এলাম কেমন? আপনি সব কিছু তুলে দিয়েছেন তো? জি জি, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, আপনি নিশ্চিন্তে যান। আপনি অনেক উপকার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবধান, বিমানের পেছনের দরজাটি ভেঙে গেছে। সাবধান, বিমানের পেছনের দরজাটি ভেঙে গেছে। সে কি আমার যে ভীষণ ভয় লাগছে। আমার কতগুলো টমেটো আছে, সব বোধহয় শেষ হয়ে গেল। আজকের দিনে এমন হলো। আপনারা সকলে শান্ত হয়ে বসুন, বিমান কিছুক্ষণের মধ্যেই নামবে। ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। আরে আরে, আকাশ থেকে টমেটো যে, এ কি চমৎকার কাণ্ড! দেখে তো মনে হচ্ছে বিমান থেকে পড়ছে। টমেটোগুলি তো আমারই চাষ করা মনে হচ্ছে। বাবা, বাবা, বিমান থেকে টমেটো পড়ছে, শীতের দিনে টমেটোর বৃষ্টি হচ্ছে। এবার মাকে বলবো টমেটোর চপ করতে, সন্ধেবেলা সকলে মিলে খাবো। তোর স্বপ্ন পূরণ হয়েছে রে। উঠান থেকে টমেটোগুলো কুড়িয়ে নিয়ে ঘরে যা, মাকে বলবি করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কুড়িয়ে নিয়ে মায়ের কাছে যাচ্ছি। তুমিও খাবে, মাও খাবে, সবাই মিলেমিশে একসাথে খাবো। হ্যাঁ, কাউকে ঠকিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না। বিধাতা যেমন সবকিছু দিতে জানে, সেরকমই কেড়ে নিতেও জানে। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল।